হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার। WBCS টপারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার। আজকে আমরা যে বিষয় আলোচনায় যাব সেটা হচ্ছে WBCS এর 2025-এর সিলেবাসের কি কি পরিবর্তন হতে চলেছে। দেখো, 2024-এর নোটিফিকেশন এখনো বেরোয়নি, তা বাদেও 2025 নিয়ে কেন আমরা কথা বলছি। আমাদের এখানে দু ধরনের স্টুডেন্টরা অলরেডি চলে এসেছো, যেটা জেনারেলি হয় 2024-এর এক্সাম 2024-এ হয়ে গেল, তারপরে 2025-এর স্টুডেন্টদের প্রিপারেশনটা কিন্তু শুরু হয়। হ্যাঁ, তার আগে থেকে শুরু হলো প্রপার প্রিপারেশন, ওই সময়ের পর থেকে একটা এন্থু নিয়ে শুরু হয়। কিন্তু এবছরের সিনারিওটা সামথিং ডিফারেন্ট। তার কারণটা হলো, এবছর আমরা যদি দেখি 2024-এর এক্সাম হওয়া তো দূরের ব্যাপার, নোটিফিকেশন এখনো আসেনি, কিন্তু 2024-এর ডিসেম্বর মাস শেষ, মানে WBCS এর বিগত 10-15 বছর বা 20 বছরের ইতিহাসেই বোধহয় প্রথম যেখানে দেখা যাচ্ছে যে একটা বছর এক্সামই হলো। ইনফ্যাক্ট কোভিডের বারও কিন্তু এক্সাম হয়নি এমন নয়, কোভিডের বারও এক্সাম হয়ে গেছে। কিন্তু যাই হোক, এবছর ওবিসি কেসের সমস্ত এক্সাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে থাকা সমস্ত এক্সামই পোস্টপন্ডেড, তার মধ্যে WBCS ইজ ওয়ান অফ দেম। তো সেখানে দাঁড়িয়ে এবছর যারা যারা ধরো গ্র্যাজুয়েট হয়েছে, 21 বছর সদ্য হয়েছে, তারা অলরেডি প্রিপারেশন শুরু করেছো। এবার তাদের ক্ষেত্রে 2024 হয়তো টার্গেট নয়, অনেকের এখনো অব্দি 21 হয়নি, তার আগেই প্রিপারেশন শুরু করেছে। কারণ WBCS এর প্রিপারেশন এখন অনেকেই আছো যারা যারা আফটার 12 শুরু করে দিচ্ছ, বা কোনো গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনে যখন ভর্তি হচ্ছে তখন থেকে শুরু করছে। এবং এটাই ফ্যাক্ট, গিয়ে রিসেন্ট পিরিয়ডে আমরা যদি দেখি, লাস্ট এই শুক্রবার দিন যখন গ্রুপ এ আর বি সার্ভিসের রেজাল্ট বেরোলো, সেখানেও কাট অফ মার্কসটা কতটা হাই, তার মানে সেই লেভেলের প্রিপারেশন তোমাদের প্রত্যেকের দরকার কিন্তু। তো সেখানে দাঁড়িয়ে 2025-এর সিলেবাসটা সম্পর্কেও জানা দরকার, যারা যারা নিউ অ্যাসপিরেন্স এবং যারা যারা ওল্ড অ্যাসপিরেন্স, দেখো তারাও কিন্তু WBCS দিচ্ছ এবছর, তো তাদেরও কিন্তু এই বিষয়ে জানাটা দরকার। তো সেখানে কি কি চেঞ্জেস আছে একটু দেখে নেওয়া যাক ছোট্ট করে। প্রথমত, প্রিলিমিনারির এক্সামে কি কোনো পরিবর্তন আসবে? আমি বলবো প্রিলিমিনারির এক্সামে কোনো পরিবর্তন আসছে না আপকামিং ডেজে। WBCS 2025-এর প্রিলিমিনারি এক্সামে কোনো চেঞ্জেস নেই, যেটা অ্যাকর্ডিং টু বোর্ড বা আমাদের WPSC জানিয়েছে যে যেমন MCQ প্যাটার্নই ছিল, সেই MCQ প্যাটার্নই এক্সাম হবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন হবে কোথায়? মেন্স এক্সামে গিয়ে। এতদিন অবধি মেন্স এক্সাম আমি যদি দেখি, গ্রুপ এ আর বি সার্ভিস মিলে টোটাল 1600 মার্কসের হচ্ছিল, ইনক্লুডিং অপশনাল। আর যদি অপশনাল বাদ দাও তাহলে 1200 মার্কসের ছিল। ঠিক আছে, অপশনালে দুটো পেপারে হতো 200 করে 400 মার্কস, মানে 1200 আর 400 1600 হয়। কিন্তু এবছর মানে এরপর থেকে 2024-এও কিন্তু এই নিয়মই ফলো করা হবে, মানে যে নিয়মটা এতদিন অবধি চলে এসছে, MCQ প্যাটার্নে প্রিলিমিনারি, MCQ প্যাটার্নে মেন্স। কিন্তু 2025-এ যারা যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা সামথিং ডিফারেন্ট, চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম প্রথমত এখানে থাকছে কোয়ালিফাইং পেপারস। এই কোয়ালিফাইং পেপারসে তোমাকে বেঙ্গলি বা নেপালি পেপার 1 অ্যান্ড পেপার 2-তে থাকছে। পেপার 2-তে তোমার থাকছে ইংলিশ। আর মেরিট বেস্টের মধ্যে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, 6, 7 অ্যান্ড 8 এতগুলো থাকছে। এর মধ্যে পেপার 1 থাকছে ইংলিশ এসে, যেটা 250 মার্কসের। আচ্ছা, কোয়ালিফাইং পেপারের মার্কস বলে দিই, এটা 300, এটাও 300, টোটাল 600 মার্কস। বাট 600-র মধ্যে কোয়ালিফাই করতে হবে 30%, মিনিমাম 30% তোমাকে অ্যাচিভ করতে হবে, তবে তুমি কোয়ালিফাই করলে মেন্সের ক্ষেত্রে, মানে মেন্সের পেপার পরবর্তী পেপার দেওয়ার জন্য। এরপরে তোমাকে মেরিট বেস্টে আসতে হচ্ছে। সেখানে কি হচ্ছে? সেখানে থাকছে ইংলিশ এসে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল 250 মার্কস, নতুন বিষয় এটা যুক্ত হচ্ছে 2025 থেকে। জেনারেল স্টাডিজের 1, 2, 3, 4 যেমন ছিল সেরকমই থাকছে 250 করে, যদিও মার্কসটা একটু ইনক্রিজ করছে। এবং তার সাথে সাথে যদি দেখা যায়, অপশনালের কিন্তু আবার 4টে রিভিশন করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। মানে এবার কিন্তু এখন থেকে WBCS, মানে 2025 থেকে যদি দেখা যায়, WBCS এর প্যাটার্নের একটু পরিবর্তন নয়, অনেকটাই পরিবর্তন, এবং একটা বড়সড় চেঞ্জেস বা বড়সড় পরিবর্তন আমরা হতে দেখতে চলেছি এই সময় দাঁড়িয়ে। তাই প্রিপারেশন হোক জোরদার। এবং আমি বলবো তোমাদের এই প্রিপারেশনের ফেজটাতে নিজেকে প্রপারলি প্রিপেয়ার করতে যেটা দরকার। এবার অনেকে এখানে 2-3টে কথা আমাকে বলে ফেলতে পারো, স্বাভাবিক ব্যাপার, তোমাদের দিক থেকেও দোষ নেই। কারণ মানে আমাদের পশ্চিমবঙ্গে বিগত 4-5 বছরের এক্সামিনেশন, WPSC তরফ থেকে এক্সামিনেশনের কোনো গল্প নেই। যেটা এক্সাম হচ্ছে একটা এক্সাম। আগে যেটা WBCS ছিল যে পুরো প্রসিডিওর কমপ্লিট হতে 2.5 থেকে 3 বছর, এখন সেটা সমস্ত এক্সামসে চলে গেছে। 2.5 থেকে 3 বছর আরামসে লাগছে সমস্ত এক্সামসের বিষয়গুলো কমপ্লিটেড হতে। আগে যেটা একটার ক্ষেত্রে হয়ে যাচ্ছিল, মানে খুব ইজিলি সেটা সম্ভবপর হচ্ছিল, এখন কিন্তু সেই সমস্ত বিষয় আসায় অনেকটাই চলে গেছে। এখন পুরো বিষয়টা কমপ্লিট হতে অনেকটা সময়, যে কোনো এক্সাম। এবার বলতে পারো স্যার আপনারা তো নেই, তোমরা কি জানো আমরা কোথায় ছিলাম? শুধুমাত্র ইউটিউব থেকে নয়,
আমরা প্রত্যেকবার WBCS 2020 থেকে যতবার স্ক্যাম হয়েছে আমরা মানে আড্ডা 24/7 প্রত্যেকটা ফ্যাকাল্টি আমরা কিন্তু পিএসসির অফিসে তোমাদের সাথে গেছি। যারা যারা না দেখে কথা বলেছো, আমি দেখেছি বেশ কতগুলো কমেন্টে তোমরা বলেছো, তোমাদের দোষ নয়, তোমরাও হয়তো ছিল না আসলে ওই সিচুয়েশনগুলোতে। তার পরবর্তীকালে যদি দেখা যায় আমাদের রিসেন্ট পাস্টে ফুড এসআই সেই স্ক্যাম হলো, সেখানেও যতবার তোমরা গেছো আমরাও প্রত্যেকবার গেছি। নট অনলি আড্ডা 24/7, আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের যারা যারা কম্পিটিটিভ পড়ায় প্রত্যেকে গেছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, তোমরা যারা যারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসো যে বিহারের টিচারদের মতো কেন ওয়েস্ট বেঙ্গলের টিচাররা নয়, তার থেকে আগে একটা প্রশ্ন করা আমাদের বোধহয় প্রত্যেকের দরকার, তোমরা কেন বিহারের ছাত্রদের মতো নও? আমরা যখন পিএসসির অফিসে যাই সামনে থেকে তোমাদের হয়ে লড়াই করার জন্য, আমরা মনে আছে, তোমার মনে আছে কিনা জানি না, যারা যারা দেখেছো শতবিশা ম্যাম মাইক নিয়ে রীতিমতো চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল একটা ডায়লগ পিএসসি চেয়ারম্যানকে নিচে নামানোর জন্য। আমরা বারবার বলেছিলাম, আমি ছিলাম সাথে, তোমরা হয়তো ছিলেই না কেউ। ফুরেসাই রিসেন্ট কদিন আগে স্ক্যাম হলো, সেখানে 3-4 বার যে কবার তোমরা গেছো সে কবার আমরা তোমাদের সাথে গেছি এবং ফ্রন্ট ফেজে গিয়ে তোমাদের সাথেই লড়েছি। শুধু বললাম যে আড্ডা 24/7 বেঙ্গলি নয়, প্রত্যেকটা বাংলার যারা যারা কম্পিটিটিভ পড়ায় তারাই ছিল সেইখানে উপস্থিত। কিন্তু তোমরা যারা যারা কমেন্ট করছো এখানে এসে, তারা বোধহয় ছিলে না, তাই নাকি? তারা বোধহয় এখানে ছিলে না, সেই কারণেই এই কমেন্টগুলো তোমরা আরামসে করতে পারো। থাকো না তোমরা জেনারেলি, এবং যারা থাকো তারা কমেন্টগুলো করো না, কারণ সেখানে গিয়ে আমরা যে কবার গেছি সে কবারই দেখেছি ওয়েস্ট বেঙ্গলের টিচারদের সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা কম। কোনো কোনোবার টিচার ছাত্র সমান সমান হয়ে গেছিল, আর বেশিরভাগটাই ছিল টিচাররা সবাই গেছে, ছাত্রদের দেখা নেই। তো তোমরা কিরকম ছাত্র সেটা আগে বলো। এবং টিচাররা যে প্রতিবাদ করে না, তোমরা কি করে জানলে? দেখেছো? বললাম যে শুধুমাত্র ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেউ প্রতিবাদ করেছি এমন না, ইউটিউবে প্রতিবাদ করেছি, ফ্রন্ট ফেজে পিএসসির অফিসে গিয়ে প্রতিবাদ করে এসেছি তোমাদের জন্য হয়ে। এখন রিসেন্ট খুব ট্রেন্ড এসছে ওয়েস্ট বেঙ্গলের টিচাররা কেন বিহারের টিচারদের মতো হতে পারছে না। সবার আগে যে বললাম প্রশ্নটা করা দরকার, ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা কি বিহার টিচারদের মতো হতে পারবে? ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা যদি সেই ক্ষমতা দেখায়, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের টিচাররা তার থেকে বেশি ক্ষমতা দেখাবে এবং দেখায়ও, কিন্তু তোমরা সেটা হয়তো দেখো না। তাই মানে এখানে যুদ্ধ মারামারি এরকম ব্যাপার নয়, টিচার স্টুডেন্ট ইজ আ খুব গুড সম্পর্ক। তাই বলবো যে যেটা চলছে যে স্ক্যাম, তার বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। বিরোধিতা আমরা করবই, তোমাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না, এটুকু বলতে পারি। তাই একটাই কথা যে পড়াশোনাটাকে করে যাও, পড়াশোনাটাকে ছেড়ে দিও না, ঠিক আছে? আর প্রপার প্রিপারেশন নিয়ে যাও, কারণ প্রিপারেশন ছাড়া তুমি কিন্তু কখনোই তোমার লক্ষ্য পূরণ করতে পারবে না। এবছর দেখেছো WBCS এর কাট অফের কিরকম, মানে ফাইনাল কাট অফ। WBCS মানে শুধু প্রিলিমিনারি পাস নয়, WBCS মানে শুধু প্রিলিমিনারি পাস করাটাকে বোঝো, সেটা নয়। টোটাল কাট অফটাকে তোমাকে ক্লিয়ার করে মেন্সের দিয়ে পিটি পার্সোনালিটি টেস্টের পর ফাইনাল মেরিটের নাম ওঠাটা কিন্তু WBCS এর এক্সামিনেশন তুমি পাস করেছো। তো সেখানে দাঁড়িয়ে প্রপার প্রিপারেশন নিতে গেলে যেটা দরকার, একটা প্রপার গাইডেন্স তোমার কিন্তু দরকার। আর এই গাইডেন্সের জন্য আড্ডা 24/7 WBCS টপারে আড্ডা 24/7 এর বাংলায় রয়েছে WBCS মহাপ্যাক প্রো। তোমার যদি মনে হয় অবশ্যই তুমি তোমার পছন্দের কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে যেতে পারো, অ্যাজ ইউর উইশ, তোমার পছন্দের। বাট ভাই যাও, কারণ WBCS এর যেখান থেকে তোমরা দেখো না যে না পড়েই WBCS হয়ে যাওয়া যায়, একদমই তাই, অবশ্যই হয়ে যাওয়া যায়, কিন্তু 90% তোমাকে পড়তে হবে। বাকি 10% তোমাকে একজন পথ প্রদর্শক, যেটা তোমার যে কোনো পছন্দের মেন্টার, সে কেউ হতে পারে, তিনি তোমাকে পথ দেখাবেন। আর WBCS মহাপ্যাক প্রো আড্ডা 24/7 এর সেই পথ প্রদর্শনের কাজটাই তোমাকে করবেন। শুধুমাত্র আমরা টিচাররাই নই, WBCS অফিসাররাও তোমাদেরকে কিন্তু এখানে হেল্প করবেন। WBCS মহাপ্যাক প্রো আজকে যদি নাও, আজকে তুমি ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে। এবং ডাবল ভ্যালিডিটি মানে কি, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তুমি আরো 12 মাস এখানে ইনক্লুডেড পাবে। কত ভ্যালিডিটি থাকছে বা ভ্যালুটা কত থাকছে, 12 মাসের এমনি সাবস্ক্রিপশন ফিস কিন্তু অনেকটা, বাট আজকে যদি তুমি Y327 কুপন কোড প্লাস কয়েন ইউজ করে ব্যাচে এনরোল করো, তাহলে দামটা আসবে 8,199 টাকা। স্যার এত দাম? প্রথমত বলি, এটা 24 মাসের হয়ে যাচ্ছে কোর্স। 2 নাম্বার, এর মধ্যে প্রিলিমিনারি, মেন্স, অপশনাল ইন্টারভিউ সবটা তো থাকছেই। আমরা থাকছি, WBCS অফিসাররা থাকছেন, তার সাথেও 14খানা হার্ড কপি বই থাকছে, মক টেস্ট থাকছে, ইবুকস থাকছে, ক্লাস নোটস, ক্লাস PDF, এভরিথিং। এটা নিলে WBCS আর খুব একটা কিছু নেওয়ার প্রয়োজন পড়বে না।
ঠিক আছে, তোমাদের পুরো প্রিপারেশন এর থ্রু দিয়ে হয়ে যাবে। তো নেবে কি করে, প্রথমে প্রসিডিওরটা বলে দিই। RA24/7 অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার পর কোথা থেকে করবে, এখানে ডিসক্রিপশন বক্সে, তারপরে দেখবে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম এসছে, স্টেট এক্সামে ক্লিক করো। তারপরে দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট, তাতে ক্লিক করো। হ্যালো অপশানে ক্লিক করো, ইমেল মোবাইলে ক্লিক করো, এরকম ইন্টারফেস। সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে দেখো স্টোরে গিয়ে এখানে দেখতে পাবে WBCS লেখা রয়েছে। WBCS অপশনটায় ক্লিক করলেই তুমি দেখতে পারবে WBCS মহাপ্যাক প্রো চলে এসছে তোমার কাছে। তো WBCS মহাপ্যাক প্রো এর উপরে যেই তুমি ক্লিক করছো, দেখবে লেখা আছে অ্যাট প্রেজেন্ট DEC, ডিসেম্বর 15। এখানটায় ক্লিক করো, একটা বক্স ওপেন হবে, লেখা থাকবে এন্টার কুপন করো, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327, পাশে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দাও, দামটা একটু কমে যাবে। এবং তারপরে ইউজ কয়েন যেই করে দেবে, দামটা কমে গিয়ে হয়ে যাবে কত, 8,199 টাকা। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও, মনে করছো না, যারা যারা প্রপারলি প্রিপারেশন নিতে চাও WBCS অ্যাসপিরেন্টস, তারা অবশ্যই এনরোল করে নিও। তবে এনরোল করার আগে 7908913089 এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যদি প্রয়োজন বোধ করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট কোনো দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর হ্যাঁ, প্রত্যেক সোম এবং বৃহস্পতি পলিটির স্পেশাল ক্লাস করতে সন্ধ্যে 6টায় এই চ্যানেলে ভুলে যেও না। থ্যাংক ইউ টু অল অফ ইউ।